কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, পৃথিবীর মানুষ খাও পান করো, বেশি খায় না, বেশি পান করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, বেশি খাওয়াকে বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না। বেশি খায় না, বেশি পান করো না, বেশি খাওয়া বেশি পান করাকে আল্লাহ পছন্দ করেন না, এ কথা আল্লাহ বলেন। এখানে যে হাদিসটি পরে আসবে ওই হাদিসটি এখনই বলে সামনের দিকে যাচ্ছি, সময়ের গতিতে আবারও আসতে পারে ইনশাআল্লাহ। আমরা যে শুনেছি মাচাছি গ্রামের আলেম ওলামার মুখে যে 3 ভাগে ভাগ করে খেতে হয়, এইটি সহিহ হাদিস, কথাটা ঠিক। মেকদামে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মালা ইবনে আদম বেআন শাররাম মিন বাতনি, আদম সন্তান যেসব ব্যাগ থলে পূর্ণ করে, জিনিস ভর্তি করে, তার সবচেয়ে খারাপ ব্যাগ, সবচেয়ে খারাপ থলে পেট। এর চেয়ে আদম সন্তানের কোনো খারাপ ব্যাগ নেই। আদম সন্তান যাতে জিনিস রাখে, আদমের ছেলে মেয়ে যাতে জিনিস রাখে, তার সবচেয়ে খারাপ কোনটা? পেট। এবার বলছে আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট, যাতে সে চলতে পারবে, নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে। আদম সন্তানের জন্য কয়েক লোকমাই যথেষ্ট, যাতে সে চলতে পারবে, পিঠের দাঁড়িটা ঠিক রাখতে পারবে। ইনকানালা মহালতা, শেষ পর্যন্ত যদি তাকে খাওয়াই লাগে তো ষোলো শুনলে তমেহি, অষোলো শুনলে সারাবেহি, অষোলো শুনলে নফসেহি। 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবেই, কাউকে বলা লাগবে না, কয়দিন পরে এর অসুস্থতা আসবেই, একে রোগ ব্যাধি ধরবেই। পানি বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবেই, বদহজম হবেই, এর ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। শ্বাসের জন্য একটা অংশ রেখে দিতে হবে, তাহলে খাওয়া কম আসতে হবে, পান করা কম আসতে হবে, তাহলে শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। যেখানে যান খুব পর্যাপ্ত পরিমাণে খেয়ে নেবেন, এটা যেন হিসাব না থাকে। এটা হলো আত্মার পূজা করা। যে কথা শুনেছেন এ কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কাজেই এ কথা বলে রাখলাম, মনে থাকে যেন। 3 ভাগে খেতে হবে, এ কথাই ঠিক, এটা আল্লাহর নবী বলেছেন, তাতে শ্বাস প্রশ্বাসের সুবিধা থাকবে। উমর ইবনে আবি সালামা বলেন, উমর উম্মু সালমার ছেলে উমর, আবু সালমার ছেলে উমর। ঘটনা হলো এই যে উম্মু সালমা আবু সালমা তারা 2 জন স্বামী স্ত্রী বাহির থেকে এসে মদিনায় থাকতেন। হঠাৎ একদিন আবু সালমা মারা গেলেন, তা আল্লাহর নবী দেখতে গেলেন। দেখলেন গিয়ে চোখগুলি খোলা আছে, তো তিনি গিয়ে হাত দিয়ে চোখগুলি বন্ধ করলেন আর বললেন, দেখো, যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে, দেখি কিভাবে আত্মা বের হয়। বের হয়ে যায় আর দেহ অকেজ হয়ে যায়, তখন এই খোলা চক্ষু আর এই দেহ বন্ধ করতে পারে না, এই জন্য চক্ষুটা খোলাই থেকে যায়। যারা পাশে থাকে তারা যেন বন্ধ করে, তাড়াহুড়া করে, কেন শরীর ঠান্ডা হয়ে গেলে এই চক্ষু বন্ধ করা যাবে না। কথা বোঝা যায়নি মনে হয়।
হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। তো এটুকু বলতে বাড়িতে সব হইচই করে কেঁদে উঠলো। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, তোমরা যা বলছো এইসব কথার উপরে ফেরেশতা আমিন বলছেন, এইভাবে কান্নাকাটি করো না। উম্মু সালমা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার এইখানে জানো আল্লাহ এর চেয়ে একটা ভালো মানুষ দেয়। তখন উম্মু সালমা বলছেন, বলেন কি আপনি, আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে? এইটাই তো আমি জানি না। তো আবু সালমা মারা গেল, সেইখানে আমি তার চেয়ে একটা ভালো স্বামী চাইবো, এটা কেমনে হয়? আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে আমি জানি না, তা আমি কি করে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষ আমাকে স্বামী হিসাবে দাও? তখন আল্লাহ রসুল বললেন, দোয়া করো তো। কদিন পর আল্লাহ রসুল বিবাহের প্রস্তাব দিলেন। তখন উম্মু সালমা বলছেন, ওহ রে, আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তা তো আর আমি মনে করিনি, যার কারণে আমি বলেছি আবু সালমার চেয়ে দামি মানুষ আবার কে কে এমন আছে যাকে আমি চাইবো? তো যাক, আল্লাহ রসুল যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন আমি বললাম, আল্লাহর নবী, বিবেচনার বিষয় এক, আমি হচ্ছি গ্রামের মহিলা, আপনি হচ্ছেন শহরের মানুষ, মিল খাবে তো? দুই, আল্লাহর নবী, আমি হচ্ছি বিধবা মহিলা, আমার স্বামী ছিল, আমি তার সাথে সংসার করেছি, আপনার সাথে সংসার করব, তখন যে কেমন হবে ভাববার বিষয়। আল্লাহর নবী, আমার আগেকার স্বামীর সন্তান আছে, আপনার সংসারে যখন আসব তখন ওই সন্তানও আমার সাথে আসবে, বিবেচনার বিষয়। তো আল্লাহ রাসূল বললেন, উম্মু সালমা, বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি। ওই ঘরের ছেলে উমার, এই উমারকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন। এখন কথা শুরু হলো, ওই ছেলেকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন। তো উমার বলছেন যে তাতি শুয়া দিফি সাহাফা, খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায়, একবার এখান থেকে নি, একবার এখান থেকে নি, একবার এখান থেকে নি। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলেন, এক, শামিল্লা, বিসমিল্লাহ বলো, কুলবে মিনিক, ডান হাতে খাও, কুলবে মিয়ালিক, পাশ থেকে খাও। একসাথে তিনটা কথা বললেন। এই তিনটা কথা নিয়ে আজকে কিছু হাদিস অনুবাদ হবে, এক খেয়ালে চেয়ে থাকবেন। দোকানপাটে যারা আছেন, দোকানপাটে লেনদেন বন্ধ করে এদিকে খেয়াল করবেন, দয়া করে কোনো কাজ দেখায়েন না। আর এই সময়তে বোকামির পরিচয় দিয়ে আপনিও দোকানে কিছু কিনতে যায়েন না। গ্রাম দেশবাসী মারা খাননি, জিনিসপত্র আছে। আমরা একদিনও হাটের বাজারে যাই না, তবুও তো বেঁচে আছি। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে দোকানে বসিনি, বেঁচে আছি তো, কোনো দিন বসিনি। 97 সালে নদাপাড়ায় এসেছি। নদাপাড়ার দোকানদার আমাকে জানে, কিন্তু ও কোনোদিন আমাকে পাশ থেকে দেখেছে কিনা তা আমি জানি না। তো এখন দোকানে বসে সময় কাটাবেন না। এই যে বিসমিল্লাহ বলো, ছেলে মেয়েকে নিয়ে একসাথে খাবেন, জরুরি কথা আছে, ছেলে মেয়েকে বলে দিবেন বিসমিল্লাহ বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না শায়তান ইস্তাহিল্লুত তাম, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যেই খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনার স্ত্রী দায়িত্বশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলবে। যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ বলে খেতে বসবেন, নইলে এই খাদ্য শয়তান খাবে, কাউকে বলা লাগবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম বাইতাহু,
যাকারাল্লাহ ইনদা দখিল ইনদা তামিহি কালা শয়তান লা মাবিতা লাকুম আলা আশা। যখন কোনো মানুষ বাড়িতে ঢোকে সালাম দিয়ে ঢোকে, যখন কোনো মানুষ খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস অন্যান্য শয়তানকে বলে লা মাবিতা লাকুম আলা আশা, এই বাড়িতে থাকারও নেই, এই বাড়িতে খাওয়ারও নেই, কেটে পড়ো। থাকাও যাবে না, খাওয়াও যাবে না। থাকা যাবে না কেন? সালাম দিয়ে ঢুকেছে এই জন্য। বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন, বাড়িতে ফেরেশতা আছে। জরুরি বিধান, জরুরি, লজ্জাবোধের কিছু নেই। সালাম দিয়ে ঢুকতে হবে। স্ত্রী আছে, হঠাৎ করে বলবেন এত বড় কাজ কেমন হলো, কেমন কেমন লাগছে, ভালো লাগে না, যেন নুন নাই আইনায় না লাগছে। কেমনে বলি? জি না, সালাম দিয়ে ঢুকতে হবে। চাঁপাই নবমজের ভাষায় আপনি তো সালাম দিয়ে ঢুকবেন, আপনার বাপকে ঢুকতে হবে, আপনি বাধ্য। এখানে আপোষের কোনো সুযোগ নেই, সালাম দিয়েই ঢুকতে হবে, বিসমিল্লাহ বলেই খেতে হবে। তিনি বলেন এজা দাখালা আহাদুকুম ওয়া লাম ইয়াজকুরিল্লাহ দখিলান তামিহি কালা শয়তান মাবিতা লাকুম আশা। যখন কেউ সালাম দিয়ে ঢোকে না, বিসমিল্লাহ বলে খায় না, তখন শয়তান বলে এই বাড়িতে থাকো আর খাও। হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো অবকাশ নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতান ইয়াহজুরু ফি কুল্লি শাইইন মিনকুম হাত্তা ইয়াহজুরু ইনদা তাম। শয়তান আপনাদের সব জায়গাতেই থাকে, শয়তান আপনাদের সাথে সব সময় মানুষের সাথে থাকে, এমনকি খাওয়ার সময়তেও থাকে। এখানে একটা হাদিস বলবো, এ হাদিস শেষ হলে ইনশাআল্লাহ। এজা সাকাতাত মিন আহাদিকুম আল-লুকমা, খেতে বসে যদি কিছু ভাত পড়ে যায়, রুটি পড়ে যায়, তো ফালিমুত মিনহাল আযা, উঠিয়ে নিয়ে দেখতে হবে ময়লা মাটি কিছু লেগেছে, লাগলে সরিয়ে দিতে হবে। ওয়াল ইয়াকুলহা, তারপর খেয়ে নিতে হবে। ওয়ালা ইয়াদাহলি শয়তান, শয়তানের জন্য ছেড়ে রাখতে হবে না। ওয়ালা ইয়াদরি ফিয়াতিনাল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। অতএব খেতে বসলে শয়তান এখানে আছে, এ কথাই ঠিক। একে বিসমিল্লাহ দিয়ে ঠেকাতে হবে, পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, সেটা আবার খেয়ে নিতে হবে। সেইটা গরুর চারি গরুর নান্দে দিতে হবে না, আরোটা দেন, আঙ্গুল চেটে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে। তোমার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে, পড়ে গেছিল সেটা রেখে দিয়েছ, বাড়ি থেকে বরকত চলে গেছে, ওটা শয়তান খেয়েছে। স্বামী স্ত্রী মিলে যদি প্রতি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করেন, বুঝতে পারবেন না কিভাবে আসে আর কিভাবে যায়। আব্দুর রাজ্জাক সাহেব মকতুমে দাওয়াতের জন্য বলেছিল, দিনের জন্য 10 টাকা দেন, কিন্তু দিনই উঠেছে, বুঝলাম না। এটা আসবে আর যাবে, তখন বুঝতে হবে বরকত নেই। আসে স্বাভাবিকভাবে যায়, তখন বুঝতে হবে বরকত আছে। নিজে খেলাম, বাপ মাকে দিলাম, ফকিরকে দিলাম, প্রতিষ্ঠানে দিলাম, দেখি কিছু আছে, তখন বুঝতে হবে বরকত আছে। খুব সাবধান, আয় ব্যয় বোকামির পরিচয় দিয়ে করতে হবে না, আর স্ত্রীর সাথে পরামর্শ করেই করতে হবে। স্ত্রী বোকা মানুষ হলেও তাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, দুইজনের সমন্বয়ে সংসার চলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি সিত্তাতিন মিন আসহাবিহি। আল্লাহর নবী একদিন 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। ফাজারাবিউন, একটা পল্লীর মানুষ এসেছে।
আকালাবে লোকমাতায় নে, আল্লাহর নবী তাকে খেতে বলেছেন, ও 2 লোকমাতে সব খেয়ে নিয়েছে। তখন আল্লাহর নবী বলছেন, আলা সাবধান, আলা সাবধান, মনে রেখো, ইন্নাহু লাউ সাম্মা কাফাকুম, ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো। ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো। বিসমিল্লাহ বলে না যারা, তারাই তো কাফের, তারা 7 পেটে খায়। যারা মোমেন তারা 1 পেটে খায়, 7 আঁতে খায়, 7 ভরিতে খায়। মোমেন 1 ভরিতে 1 আঁতে খায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ও যদি বিসমিল্লাহ বলতো পল্লীর বেদুইন মানুষ, তাহলে সবাই মিলে খেতাম, তৃপ্তি পেয়ে যেতাম। ও বিসমিল্লাহ বলেনি, 2 লোকমাই শেষ করে দিয়েছে। বিসমিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ যা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন। কথা বলছো কেন? শরম হয় না তোমার? তোমাকে তো প্রথমে নিষেধ করেছি, আবার কথা বলছো কেন? একবারে মুখ বন্ধ করে থাকবেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবতে যাচ্ছে যখন, তখন সব ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন। আঙিনায় উঠানে নিয়ে যাবেন না, ছাদের উপরে নিয়ে যাবেন না, বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না। কেন? এনতা সেরো শয়তান। এখন শয়তান ছড়িয়ে পড়েছে। শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে, বমন করবে, শয়তানের বদনজর লেগে যাবে। কিছু রাত যখন পার হয়ে যাবে, রাত 8টা-9টা হয়ে যাবে, এসার সময় হয়ে যাবে, ফাখাল্লু সাবিলাহুম, এবার বাচ্চাদের ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। খুব সাবধান, হাদিস বুখারী মুসলিম। কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো? সন্ধ্যার সময়। শয়তান এ সময় ছড়িয়ে পড়ে। তারপরে বলছেন, ও আগলে কুল আবু আবদ করুল্লাহ, দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ইন্না শয়তান লা ইফতাহু বাবান মুগলাকা, নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তবে বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন, জীবনে কোনোদিন দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করেছে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই। এটা তার কাছে একটা নতুন কথা। জানানা বিসমিল্লাহ বলে বন্ধ করতে হয়। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াকু কেরাবাকুম আযকুরুল্লাহ, পানির পাত্র, খাদ্যদ্রব্যের পাত্র, বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। আমাদের দেশে কলসে পানি থাকে, অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে। আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। তিনি বলছেন, ওয়াখামেরও আনিয়াতাকুম আযকুরুল্লাহ, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটার পাতিল, পানির পাত্র, যত কিছু খাদ্যদ্রব্যাদির পাত্র আছে সব ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? রাতে কতগুলি বালা মুসিবত চলে, সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে। এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই। দোকানপাটে যা খোলা আছে তা খাবেন না, ঢাকা থাকতে হবে। যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না, তা ঢাকা থাকতে হবে, তাহলে খাবেন। নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে, এ কথা আল্লাহর নবী বলছেন। শেষ পর্যন্ত তিনি বলছেন, ওয়ালাউ তারজু আলাইহি শায়ান, কিছুই যদি না থাকে, দরজা যদি না থাকে, জানালা যদি না থাকে, বাহির দরজা যদি না থাকে, ভাতের পাতিল ঢাকার যদি কিছু না থাকে, পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে, তাহলে একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লাহ বলে উপরে রেখে দেন, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না।
এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না। যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন যে এজা আকালা আহাদুকুম নাসিয়া ইয়াযকুরাল্লাহ, কেউ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে ফালিয়াকুল বিসমিল্লাহ ওয়া আখিরাহু, তাহলে সে যেন বলে আমার বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায়, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে। শয়তান যা খেয়েছে নিয়ে যেতে পারবে না, রেখে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান তার লজ্জাস্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, লজ্জাস্থান দেখতেও পাবে না। বিসমিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। কেউ যদি পারিবারিকভাবে যায় তাহলে যাওয়ার সময় বলবে, আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়া পড়লে এতে যদি আল্লাহ কোনো সন্তান দেয়, লাইদুররুহু শয়তান, এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি দোয়া না থাকে, যদি পেটে বাচ্চা আসে, শয়তান তার ক্ষতি করবেই করবে। যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম, আবার গতিতে মনে পড়েছে, সেটুকু বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা শয়তান, শয়তান বলে, ও ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি। শয়তান বলছে আল্লাহকে, হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি, লা আবরাহ উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাব। আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব। তখন আল্লাহ বলছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান তুমি মনে রেখো আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, শয়তান তুমি মনে রেখো আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো।